রাতের বেলায় খামারে এসে দেখতেছি সবগুলো পাখি হচ্ছে চিল্লাচিল্লি করতেছে। তারপরে দেখতেছি ওদের সবগুলা খাবার শেষ হয়ে গেছে, এই জন্য হচ্ছে ওরা চিল্লাচিল্লি করতেছে। তারপরে হচ্ছে পাখিগুলাকে খাবার দিতেছিলাম, আগে বাচ্চা পাখিগুলাকে খাবার দিয়ে দিলাম। এবারে দেখতেছি যে 2টা পাখি একেবারে অসুস্থ হয়ে গেছে। এগুলা হচ্ছে গিয়ে হাঁটতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, একদম প্রতিবন্ধী হয়ে গেছে। পাখিগুলা বাঁচবে না, পাখিগুলা মারা যাবে। আর এই জিরো বাচ্চাগুলোর বয়স হচ্ছে 4 দিন, মাশাআল্লাহ ভালোই আছে। আর এগুলো হচ্ছে আমার 25 দিন বয়সের পাখি। 25 দিন বয়সের পাখিগুলো মাশাআল্লাহ অনেক সুস্থ সবল আছে। এগুলো হচ্ছে গিয়ে ভালোই গ্রোথ চলে আসে, আলহামদুলিল্লাহ। তো অনেকে হচ্ছে গিয়ে আমার কাছ থেকে পাখি চাচ্ছেন যে তাদেরকে 20 দিন বয়সে, 30 দিন বয়সের পাখি দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ পাখি নাই। পাখি না থাকার কারণে হচ্ছে আপনাদেরকে পাখি দিতে পারতেছি না। তবে আশা করি যে 2 মাসের পরে ভিতরে পাখি দিতে পারবো সবাইকে। পর্যাপ্ত পরিমাণ হবে, 20 ডিম হবে। 20 ডিম হলে পাখি ফুটাতে পারবো। পাখি ফুটাতে পারলে আপনাদেরকে দিতে পারবো। যখন 0 বাচ্চা, 2 দিনের বাচ্চা, 5 দিনের বাচ্চা, 20 দিন, 30 দিনের পাখি, যে যেমন পাখি চাইবে ইনশাআল্লাহ তাদেরকে পাখি দেওয়া হবে। আর সবাই হচ্ছে গিয়ে আমার খামারটার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার খামারটা দিন দিন বড় হইতেছে। আর খামারের সকল পাখিগুলা আল্লাহর রহমতে সুস্থ সবল আছে। পাখিগুলোর জন্য দোয়া করবেন। সবগুলা পাখিরে খাবার দেওয়া হয়ে গেছে। পাখিগুলো সুন্দরভাবে খাবারগুলো খাইতেছে। এই পাখিগুলো হচ্ছে কি আমার প্যারেন্টসের জন্য করছিলাম। এখান থেকেই হচ্ছে মূলত ডিম দিয়ে আমি হচ্ছে বাচ্চা ফুটাই। খামারে যতগুলা পাখি দেখছিলেন সব এখান থেকে দিয়ে শুরু হয়ে গেছে। আমার মাত্র 12টা পাখি দিয়ে শুরু। এই 12টা পাখি থেকেই হচ্ছে আজগুলা এতগুলা পাখি আমি করে ফেলছি আল্লাহর রহমতে। আর আপনারা যারা হচ্ছে অরিজিনাল জাপানি কোয়েল পাখির বীজ ডিম চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারছেন। অরিজিনাল জাপানি কোয়েল পাখির বীজ ডিম আছে। এখান থেকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 95% আপনারা প্রোটেকশন পাবেন। এখান থেকে বাচ্চা আসবে ইনশাআল্লাহ।